নমস্কার, সংস্কৃতির আড্ডায় সাথী ও রুময় আমরা চলে এলাম শনিবার রাত ৮টা ৩০ 7 নিউজের ইউটিউব চ্যানেলে, যেরকম বিগত কয়েক মাস ধরে আসছি। এই সপ্তাহে কাজী নজরুল ইসলামের জন্মদিন, সুতরাং আমরা তাঁর কবিতা নিয়েই আজ নিবেদন করব বেশ কিছু কবিতা। একেবারেই আমরা শুরুতেই আমার বাংলার বন্দনা করে শুরু করছি। এই কবিতাটার মধ্যে যেটা বলতে হবে সেটা হচ্ছে এই যে কাজী সাহেব কি চমৎকারভাবে বাংলার ঋতুগুলোকে তার বাংলা বন্দনার মধ্যে এনেছিলেন। এই কবিতার নাম আপনারা সবাই জানেন, নম নম নম। এই কবিতার নাম নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নুপুর। গ্রীষ্মে নাচে বামা কাল বসে কি ঝড়ে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালি কা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফিরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর। এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস সুধা সে নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর। এর মাঝে আরো একটা স্তবক ছিল সাথী, আমাদের বোধহয় সেটাও বলা উচিত। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার উপরে ঝরি। যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওরে আকাশ ছেয়ে মেঘ চিকুর। নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর। সত্যি কথা বলতে কি, যখন আমরা এই কবিতা পড়ি তখন বাংলা মায়ের কথা মনে পড়ে, এবং মনে পড়ে যে কি চমৎকার ভাবে কাজী সাহেব এটা প্রকাশ করেছিলেন। আজকে আরেকটি কবিতা শোনাবো, অনেকেই হয়তো শুনেছেন, অনেকে হয়তো শোনেননি, তাদের জন্য মাঙ্গলিক। একটি অগ্রন্থিত একটি কবিতা, একটি অগ্রন্থিত কবিতা, আমরা যাকে বলি স্বল্প শ্রুত একটি কবিতা। ভোরের বেলায় পূব গগনে সূর্যি ঠাকুর দেন উঁকি, বলেন অলস জড়ের মতন বসে বসে করছো কি। আমার আকাশ মায়ের কোলে জাগি আমি ভোর বেলায়, আমার হাসির উচ্ছলতা বনে বনে ফুল ফোটায়। ক্রমেই যত ঊর্ধ্বে উঠি ততই আমি হই প্রখর, শক্তি তেজের উজ্জ্বল দ্যুতি ছড়াই বিশ্বভুবন পর। রঙে রঙে রাঙাই আকাশ যখন সাঁজে অস্ত যাই, ত্রিলোক মলিন মোর বিদায়ে যাবার বেলা দেখতে পাই। তোমার জীবন এমনি হবে শৈশবে আনন্দময়, যেথায় যাবে সেথায় যেন নতুন প্রাণের লহর বয়। তোমার শক্তি তপস্যাতে আসবে কাছে ঊর্ধ্বলোক, তোমার আলো ঘুচিয়ে দিবে ত্রিজগতের দুঃখ শোক। এই পৃথিবীর আধার যত, এই মানুষের সকল ভয়, করবে মোচন শক্তি দিয়ে সূর্য দিয়ে হে দুর্জয়। দেশের জাতির লজ্জা গ্লানি কলঙ্ক ও অসম্মান, তোমার তেজে দগ্ধ হবে জাগবে বুকে নূতন প্রাণ। যেসব আত্ম অবিশ্বাসী ভয়ের গুহায় লুকিয়ে রয়, তোমার ডাকে আসবে ছুটে হে তেজবীর হে দুর্জয়। যে আদর্শ মানুষ আজও জন্মেনিক এই ধরায়, তুমিই হবে সেই সে মানুষ অধ্যাবসায় তপস্যায়। সূর্য সম শেষ জীবনেই রাঙিয়ে যাবে দিক বিদিক, যুক্ত করে বিশ্ব নিখিল গাইবে তোমার মাঙ্গলিক। অস্ত গেলে রবি যেমন জগৎ দেখে অন্ধকার, হারিয়ে তোমায় কাঁদবে শোকে তেমনি মানুষ এই আধার। কবি কি সুন্দর করে ছোটদের জন্য বলেছেন যে তোমাকে কেমন হতে হবে, তোমাকে সূর্যের মতন হতে হবে। তেমনি কবি আহ্বান জানিয়েছে যুবকদের
আমি শোনাচ্ছি অভিযান। নতুন পথের যাত্রা পথিক, চালাও অভিযান। উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মুখিয়ান। চারদিকে আজ ভীরুর মেলা, খেলবি কে আয় নূতন খেলা। জোয়ার জলে ভাসিয়ে ভেলা, বাইবি কে উজান। পাতালে ফেরে চলবি মাতাল, স্বর্গে দিবি তা টান। সমর সাজের নেই রে সময়, বেরিয়ে তোরা আয়। আজ বিপদের পরশ নেব, নাঙ্গা আদুল গায়। আসবে রণসজ্জা কবে, সেই আশায় রইলি সবে। রাত পোহাবে, প্রভাত হবে, গাইবে পাখি গান। আয় বেরিয়ে সেই প্রভাতে, ধরবি যারা তান। আধার ঘোরে আত্মঘাতী যাত্রা পথিক সব, এ উহারে হানছে আঘাত, করছে কলরব। অভিযানের বীর সেনা দল, জ্বালাও মশাল, চল আগে চল। কুচকাওয়াজের বাজাও মাদল, গাও প্রভাতের গান। উষার দ্বারে পৌঁছে গাবি জয় নব উত্থান। এই জয় নব উত্থানের কথা সাথী কাজী সাহেব বলেছেন, এবং তার প্রতিবাদ প্রতিরোধ করার যে ভঙ্গি, তাই তিনি বিদ্রোহী কবি নামেও পরিচিত। ভাঙার গান আমরা একটু শোনাই। অপূর্ব। আমরা বেশিরভাগ এটা গান হিসেবে শুনি, আমরা এটা কবিতা হিসেবে পাঠ করছি। কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায়েরে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা। গারদ গুলো জোরসে ধরে হ্যাঁচকা টানে, মার হাঁক হাইদারি হাঁক, কাঁধে নে দুন্দুভি ডাক ডাক, ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি, দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। লাঠিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপারি। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কি ফোর্স না, মানে কবিতার মধ্যে দিয়ে ফোর্স এমন ভাবে প্রকাশ যে আপনার রক্ত, শব্দ চয়ন সত্যি তাই, রক্ত যেন একেবারে টকবক করে ফুটে উঠবে। আরেকটি রক্ত টকবক করে ফুটে ওঠার কবিতা শুনে নি সাথী তোমার কাছে। একদম। আসলে নজরুল ইসলাম যখন লিখছেন, রবীন্দ্রনাথ যখন লিখছেন, তখন তো আমাদের পরাধীন ভারত, সুতরাং সেই মাতৃবন্দনাতেই বহু লেখা হয়েছে সেই সময়ের কবিদের। সেই সময়ের কথা উঠে এসেছে সাহিত্যে, যা সাধারণত উঠেই আসে। আমি শোনাই বহু পরিচিত কবিতা, রক্তাম্বর ধারিণী মা। রক্তাম্বর পরমা এবার, জ্বলে পুড়ে যাক শ্বেত বসন। দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝনন ঝন। সিঁথির সিঁদুর মুছে ফেলো মাগো, জালো সেথা জালো কাল চিতা। তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। এলোকে সে তব দুলুক ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান। চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান। নিঃশ্বাসে তব পেঁজা তুলো সম, উড়ে যাক মাগো এই ভুবন। অসুরে নাশিতে হোক বিষ্ণু চক্র মাতর হেম কাপন। টুটি টিপে মারো অত্যাচারী মা, গলহার হোক নীল ফাঁসি। নয়নে তোমার ধূমকেতু জ্বালা, উঠুক সরসে উদ্ভাসী। হাসো খলো খলো দাও করতালি, বলো হরে হরে শঙ্কর। আজ হতে মাগো অসহায় সম ক্ষীণ ক্রন্দন সম্বর। মেখলা ছুঁড়িয়া চাবুক করো মা, সে চাবুক করো নভতরিত। জালিমের বুক বে খুন ঝরে, লালে লাল হোক শ্বেত হরিত। নিদ্রিত শিবে লাথি মারো আজ, ভাঙো মা ভোলার ভাঙ নেশা।
পিয়াও এবার অশিব গরল, নীলের সঙ্গে লাল মেশা। দেখা মা আবার দনুজ দলিনী, অশিব নাশিনী চণ্ডীরূপ। দেখাও মা ওই কল্যাণ করে, আনিতে পারে কি বিনাশ স্তূপ। শ্বেত শতদল বাসিনী নয় আজ, রক্তাম্বর ধারিণী মা। ধ্বংসের বুকে হাসুক মা তোর, সৃষ্টির নব পূর্ণিমা। তাই তো, ধ্বংস এবং সৃষ্টি এই দুয়ের মধ্যে দিয়ে কবিরা তাদের তৃতীয় নয়ন দিয়ে বোধহয় দেখতে পান। দেশে দেশে কালে কালে বন্দিত হন, চর্চিত হন এবং প্রণম্য হন রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামের মতন কবিরা। পৃথিবীর যে প্রান্ত থেকে যারাই দেখুন, তাদের নিবেদন যে রবীন্দ্রনাথ পড়ুন, নজরুল পড়ুন, মানুষের প্রতি ভালোবাসা আনুন, কারণ তারা ছিলেন সকল ধর্মের সকল মানুষের জন্য। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কবিকে অনেক সময় দুঃখ পেতে হয়, সেটা রবীন্দ্রনাথ কেন, নজরুল সাহেব কেন, পৃথিবীর নানান দেশে নানান কবি সাহিত্যিককে দুঃখ পেতে হয়েছে, কারণ তারা তো অন্যের থেকে এগিয়ে থাকেন, আগে আগে দেখতে পান। তো তাই জন্য আমার কটূক্তিও শুনতে হয়। তো সেইটা খুব মজা করে, চমৎকার করে কাজী সাহেব আমার কৈফিয়ত বহুবার শুনেছেন, তবু আমি একটু পাঠ করছি, শুনুন, শুনে দেখুন। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বল মোরে, মুখ বুঝে তাই শৈশবী। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি রবির সাথে, হে যেমন বেরোয় রবির হাতে, সে চিরকেলে বাণী কই কবি। দূষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাঁচ ঠেলে। পড়ে না কো বই, বয়ে গেছে ওটা। কেউ বলে বউয়ে গিলিয়াছে গোটা, কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। গুরুকণ তুই করেছিস শুরু, তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা। প্রতি শনিবার চিঠিতে প্রেয়সী গালি দেন, তুমি হাঁড়ি চাচা। আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাঁড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আড়ি চাঁচা। জবন্ন আমি কাফের, ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নাড়ি কাছা। মৌলভী যত মৌলবী আর মোল্লারা কন হাত নেড়ে, দেব দেবী নাম মুখে আনে, সবে দাও পাজিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও। আমপাড়া পড়া হামবড়া মোরা, এখনো বেড়াই ভাত মেরে। হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে। আনকোরা যত নন ভায়োলেন্ট, নন করো দল নন খুশি। ভায়োলেন্সের ভায়োলিন, নাকি আমি বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে, নয় চরকার গান কেন গাবে। গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি। স্বরাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাদের অঙ্কুশী। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত ফেরনি প্রবাসী বন্ধুকণ, এই তব বিদ্যে ছি। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুযুগের কবি বটিত রে দাদা। আমি মনে ভাবি আর কোষে কোষি হৃৎ পেশি, দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিত বেশি। কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু। হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা দিলে না কো দাম, রাজ সরকার রেখেছেন মান। যাহা কিছু লিখি অমূল্য বলে, অমূল্যে নেন আর কিছু। শুনেছ কি ফিরিছে রাজার প্রহরী, সদাই কার পিছু। বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে,
হাড় কালি হলো শাসাতে নারিনু, তবু পোড়া মন বন্দিরে। যতবার বাঁধি ছিঁড়ে সে শিকল, মেরে মেরে তারে করিনু বিকল। তবু যদি কথা শোনে সে পাগল, মানিল না রবি গান্ধীরে। হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে, নিশার আঁধারে বন চিরে। আমি বলি, ওরে কথা শোন খ্যাপা, দিব্যি আছিস খোশহালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবার এ দাও ফসকালে। ফুল নেতা আর হবিনে যে হায়, বক্তৃতা দিতে কাঁদিতে সভায়, গুঁড়ায় লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা সেই তালে। নিস্তর ফুটো ঘরটা আছে, নয় পস্তা বিশেষ কালে। বোঝে না কো সেজে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে। গান শুনে সবে ভাবে ভাব নাকি, দিন যাবে এবে পান খেয়ে। রবে নাকো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি। চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁধে ছেলে মেয়ে মাথা কয় ওরে চুপ হতভাগা। স্বরাজ আসে যে দেখছে, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটুকু নুন। বেলা বয়ে যায় খাইনি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি ওগো ভগবান, তুমি আজিও আছো কি? কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা কেড়ে খায় এই শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস। কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কাড়িয়া গ্রাস। এলো কোটি টাকা, এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভুখারি সমাজ। মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাও এ ঘাস। হেরিনু জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। বড় বড় ভাব বড় বড় কথা, মাথায় আসে না কো বন্ধু বড় দুঃখে। অমর কাব্য তোমরা লিখিও বন্ধু, যাহারা আছো সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে। মাথার উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। স্বাধীনতার প্রাককালে তার লেখা মজা করে, অথচ কি ভীষণ কঠিন। শুরুটা মজা, যেন কৈফিয়ত দিচ্ছেন, মানে কবিতার নামই তাই দিয়েছেন আমার কৈফিয়ত, কিন্তু আসল কৈফিয়ত হচ্ছে মানুষের জন্য, মানুষের দরবারে কৈফিয়ত দিয়েছেন। আমি এখন শোনাই একটি কিশোর কবিতা। বেশ, মানে শুধু যে ছোটদের মধ্যে বা সবার মধ্যে তো চারিয়ে দিতে চেয়েছিলেন সেরকমই কিছু কিশোরের কথা। কবিতাটির নামই হলো কিশোর স্বপ্ন, যে স্বাধীনতার কথাই যেন চারিয়ে দিতে। তুমি কিশোরদের কথা বলার আগে আমি একটি কথা বলবো, যে আপনারা 7 নিউজের এই সংস্কৃতির আড্ডায় সাথী উর্ময় দেখুন। কিশোর, যুবক, প্রৌঢ়, প্রবীণ, নবীন সকলে দেখুন আমাদের এই কাজী সাহেবের কবিতার উচ্চারণ। মা আমারে সাজিয়ে দেগো বাইরে যাওয়ার বেশে, রইব না আর আঁচল ঢাকা গন্ডি আঁকা দেশে। মা আমায় সাজিয়ে দেগো বাইরে যাওয়ার বেশে। মা এখানে নাই যে জীবন প্রাণীর আবির খেলা, আপনাকে যে আপনি মোরা হানছি অবহেলা। স্কুলে যাও চাকরি করো, আদর্শ নাই ইহার বড়। সকালবেলা জেগে ওঠা, ঘুমিয়ে সন্ধ্যাবেলা। দেশ কোথা মা, এই যে শুধু শ্মশান সবের মেলা। জানি না মা ভালো কিংবা মন্দ ওরা করে, মরার দেশে তাথই নেচে দেশ তাহাদের হরে। প্রাণের আগুন লাগিয়ে বেড়ায় প্রাণহীনদের পাড়ায় পাড়ায়, সেই আগুনের শিখা মাগো এসেছে মোর ঘরে। আমি তাদের দলের হব, কাঁদি তাদের তরে। আমি যাব মৃতের দেশে আঘাত দেওয়া হয়ে, জয়ের আশা জাগবে তাদের
হয়তো পরাজয়ে। যাব চেকোস্লোভাকিয়ায়, চীন, জাপান ও দূর রাশিয়ায়, যৌবনেরই অগ্নি মন্ত্রে আসবো দীক্ষালয়ে, লাগিয়ে আগুন ভাগিয়ে দেব ভয়ে। মাগো তুমি ভয় করো না, আমি মরি যদি, স্রোতের মুখে আপনি ভেসে আনবে বয়ে নদী। মাগো আমি হারিয়ে গেলে জাগবে দেশে যেসব ছেলে, তাদের মাঝে পুত্রে তোমার দেখবে নিরবধি। কোটি ছেলে পাবে মাগো আমি হারাই যদি। ম্যালেরিয়ায় ভুগবো না মা, মরবো না তোর কোলে, ডাকতে তোরে দেব না মা চাকরের মা বলে। রাজ রানীমা করব তোরে, ত্রিভুবনের রত্ন হরে, তারই তরে পাড়ি দেব 7 সাগরের জলে। লঙ্ঘি মরু গিরি দড়ি যাব আমি চলে। আমার দেশের সকল মাতা কাঁদবে আমার তরে, ভাববে তাদের আপন ছেলে গেছে দেশান্তরে। এই ভারতের প্রসাদ পেয়ে দেশ বিদেশের ছেলে মেয়ে ধন্য হতো আগে যেমন, তেমনি আজও হবে। তোমার পুত্র না যদি রয়, তাহার আশার স্বপ্ন রবে। সাথে এর পাশাপাশি বলি যে কিশোরদের যেমন হলো, তেমনি বড়দের কথা, মানে যুবক, আমাদের সেই অতি পরিচিত সব্যসাচী, দুহাতে যে একসাথে কাজ করে, স্বাধীনতা সংগ্রামের সব্যসাচীর কথা আমরা শরৎচন্দ্রের বিখ্যাত লেখার মধ্যে সব্যসাচী লেখাটিও একটি। পথের দাবিতে আমরা শরৎচন্দ্রেও পড়েছি সব্যসাচী। ওরে ভয় নাই আর, দুলিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী, গৌর শিখরে তুহিন ভেদিয়া জাগেছে সব্যসাচী। দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া, মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি। নবযৌবন জল তরঙ্গে নাচেরি প্রাচীন প্রাচী, বিরাট কালের অজ্ঞাত বাস ভেদিয়া পার্থ জাগে। গান্ডীব ধনু রাঙিয়া উঠিল লক্ষ লাক্ষার আগে, বাজিছে বিষাণ পাঞ্চজন্য, সাজে রথাস্য হাঁকিছে সৈন্য, ঝড়ের ফুদিয়া নাচে অরণ্য, রসাতলে দোলা লাগে। দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে। যুগে যুগে মোড়ে বাঁচে পুনঃ পাপ দুর্মতি কুরুসেনা, দুর্যোধনের পদলেখি ওরা দুঃশাসনের কেনা। লঙ্কা কাণ্ডে কুরুক্ষেত্রে লোভ দানবের ক্ষুধিত নেত্রে, ফাঁসির মঞ্চে কারার বেত্রে ইহারা যে চিরচেনা। ভাবিয়াছ কেহ শুধিবে না এই উৎপীড়নের দেনা? কালের চক্রবক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদানত। আজ সম্রাট কালই সে বন্দী, কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী। কংস কারায় কংস হন্তা জন্মিছে অনাগত, তারে বুক ফেটে আসে নৃসিংহ যারে করে পদাহত। আজ যার শিরে হানিছে পাদুকা, কাল তারে বলে পিতা। চিরবন্দিনী হতেছে সহসা দেশ দেশ নন্দিতা। দিকে দিকে ওই বাজেছে ডঙ্কা, জাগে শঙ্কর বিগত শঙ্কা। লঙ্কা সায়রে কাঁদে বন্দিনী ভারত লক্ষ্মী সীতা। জ্বলিবে তাহারি আখির সম্মুখে কাল রাবণের চিতা। যুগে যুগে সেজে নব নব রূপে আসে মহা সেনাপতি। যুগে যুগে হন শ্রী ভগবান যে তাহারি রথ সারথি। যুগে যুগে আসে গীতা উৎকাতা, ন্যায় পাণ্ডব সৈন্যের ত্রাতা। অশিব দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী, শিবের খড়গে তখনই মুন্ড হারাইছে প্রজাপতি। নবীন মন্ত্রে দানিতে দীক্ষা আসিতেছে ফাল্গুনি। জাগরে জোয়ান ঘুমায়ু না ভুয়ো শান্তির বাণী শুনি। অনেক দথিচি হার দিল ভাই, দানব দৈত্য তবু মরে নাই। সুতা দিয়া মোরা স্বাধীনতা চাই, বসে বসে কাল গুনি। জাগরে জোয়ান বাত ধরে গেল মিথ্যার তাঁত বুনি।
দক্ষিণ করে ছুঁড়িয়া শিকল, বাম করে বানহানি। এসো নিরস্ত্র বন্দির দেশে, হে যুগ শস্ত্র পানি। পূজা করে শুধু পেয়েছি কদলি, এইবার তুমি এসো মহাবলী। রথের সম্মুখে বসায় চক্রি চক্রধারীরে টানি, আর সত্য সেবিয়া দেখিতে পারি না সত্যের প্রাণহানি। মশা মেরে ওই গরজে কামান, বিপ্লব মারিয়াছি। আমাদের ডান হাতে হাত করা, বাম হাতে মারি মাছি। মেনে শত বাধা, টিকটিকি হাঁচি, টিকি দাড়ি নিয়ে তবু বেঁচে আছি। বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি, এবার সব্যসাচী। যা হোক একটা দাও কিছু হাতে, একবার মরে বাঁচি। সত্যি বেঁচে থাকার যে দিক নির্ণয়, তা কিন্তু রবীন্দ্রনাথ, নজরুল বা অন্যান্য কবি সাহিত্যিকদের রচনায় আমরা পাই, একেবারে তাই না? এবং তারা বলেও দেন যে কি করা উচিত আর কি করা উচিত নয়। এবারে যে কবিতাটি শোনাবো, কাজী সাহেবকে তো আর এই 28-29-30 মিনিটে ধরা যায় না, তাই একটু আপনাদের অনুমতি নিয়ে একটু বাড়বে, হয়তো 34-35 মিনিট হবে আজকের এই এপিসোড। এটি মুক্তি কবিতাটির নাম। ছাপার অক্ষরে প্রকাশিত নজরুল সাহেবের প্রথম কবিতা, এবং এটি মুসলিম সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরে এটা নির্ঝর কাব্যগ্রন্থে স্থান পায়। কবিতাটি স্বল্পশ্রুত, কিন্তু কি চমৎকার করে তার বর্ণনা। রানীগঞ্জের অর্জুনপটির বাঁকে, যেখান দিয়ে নিতুই সাঁঝে ঝাঁকে ঝাঁকে রাজার বাঁধে জল নিতে যায় শহুরে বউ কলস কাঁখে, সেই সে বাঁকের শেষে তিন দিক হতে তিনটে রাস্তা এসে ত্রিবেণীর ত্রিধারার মতো গেছে একেই মিশে। তেমাথার সেই দেখাশোনা স্থলে বিরাট এক নিম্ব গাছের তলে জটাওয়ালা সে সন্ন্যাসীদের জটলা বাঁধ্য সেতা, গাঁজার ধোঁয়ায় পথের লোকের আঁতে হতো ব্যথা। বাবাজিদের ধুনি দেওয়ার তাপে না সে তপের প্রতাপে গাছে মোটেই ছিল না কো পাতা। উলঙ্গ এক প্রেত সে যেন কঙ্কাল সার তুলেছিল মাথা। ভুলে যাওয়ার সে কোন নিশি ভোর, আজান যখন শহুরদের ভাঙলে ঘুমের ঘোর। অবাক হয়ে দেখলো সবাই চেয়ে, শুকনো নিমের গাছটা গেছে ফলে ফুলে ছেয়ে। বাবাজিরাও তল্পি বেঁধে রাতেই সটকেছেন সব, বোধহয় পড়েছিলেন বেজায় কাতেই। অত ভোরেও হোথা হট্টগোলে লাগলো একটা বিষম জনতা, কিন্তু দেখে লাগলো সবার তাক। এ কোন মহাব্যাধিগ্রস্ত অবধূত নির্বাক, সে কি ভীষণ মূর্তি। ঈষৎ তার এক চাহনিতে থেমে গেল গোলমাল সব স্ফূর্তি। জট পাকানো বিপুল জটা, মেদিনী চুম্বিত শ্বশ্রু গুম্ফগুলো কটা, সে এক যেন জটিলতার সৃষ্টি, অনায়াসে সইতে পারে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি। পা দুটো তার বেজায় খাটো, বিগত খানেক মোটে, দন্ত প্রাচীর লঙ্ঘি অধর ছুঁতেই পায় না ঠোঁটে। চক্ষু ডাগর, নাকটা বেজায় খাঁদা, মস্ত দুটো লোহার শিকল দিয়ে হাত দুটো তার সবসময় বাঁধা। ভাষাটা তার এতই বাঁধো বাঁধো, কইলে কথা বোঝাই যায় না আদৌ। ওপথ বেয়ে যেতে দুষ্টু ছেলে যা তা দেয় খেতে, ফকিরও সে এমনই, সোজা নেবেই তা মুখ পেতে। বিষ হোক চাই অমৃত হোক, দেখে অবাক লোক। শহরে সে কতই কানাঘুষি, কেউ বলে চাঁদ তল্পি বাঁধো তুমি শুধুই ভূষি। কেউ বলে ভাই কাজ কি বকাবকির, হতেও পারে জবরদস্ত ফকির। এরকম নানান কথা বলে যার যা খুশি, মৌন ফকির হাসে মুচকি হাসি। দেখতে দেখতে এমনি করে নিম গাছটার দুবার পাতা গেল ঝরে। ফকির তেমনি থাকে, হঠাৎ সেদিন পথের বাঁকে নিশি ভোরে বোঝাই গরুর গাড়ি হেঁকে যাচ্ছিল খুব জোরে। খোট্টা গারোয়ান ভৈরবীতে গেয়ে গজল গান, হো হো করে হঠাৎ ফকির উঠল বিষম হেসে। গাড়ি শুদ্ধ দামড়া বলদ চমকে উঠে এসে পড়লো হঠাৎ ফকিরেরই ঘাড়ে। চাকা দুটো চলে গেল একেবারে বুকের হাড়ে।
মোড় মুড়িয়ে উঠল পাঁজর যত, গাড়োয়ান তো বুদ্ধি হত, খ্যাপার মতো ছুটোছুটি করছে থতমত। পুলিশ ছিল কাছেই, গাড়োয়ানদের ধরে বাঁধলে ওই নিম্ব গাছেই। লাগলো হুড়োহুড়ি, তেমন ভোরেও লোক জমলো সারাটা পথ জুড়ে। রক্তাক্ত সে চূর্ণ বক্ষে বদ্ধ দুটি হাত, থুয়ে ফকির পড়ছে শুধু কোরআনের আয়াত। হয়নি মুখে আদৌ ব্যথার কোনো কোমল কিরণপাত। স্নিগ্ধ দীপ্তি সে কোন জ্যোতির আলোয় ফেললেছে বাইরের সব কুৎসিত আর কালোয়। সে কোন দেশের আনন্দ গীত বাজলো তারই কানে, সেই জানে। শিশির মতো শিশুর মতো উঠল হেসে চেয়ে শূন্য পানে। ধ্যানমগ্ন ফকির হঠাৎ চমকে উঠে চায়, কুণ্ঠিত সে গাড়িওয়ালা গাছে বাঁধা। হায়, প্রহার ক্ষতে রক্ত বয়ে যায়। আকুল কণ্ঠে উঠল ফকির কেঁদে, ওগো আমার মুক্তিদাতায় কে রেখেছ বেঁধে? এ কোন জনার ফন্দি, বাঁধন যে মোর খুলে দিলে তাই করেছ বন্দি। ভোরের সারা আকাশ আলো বেপে উঠল কেঁপে কেঁপে, দরবেশের সে ব্যাকুল বাণী অমৃত নিঃসন্দি। চিরবদ্ধ হাতের শিকল অমনি গেল খুলে, ঝুলি হতে 10টি টাকা তুলে লাল পাগড়ির হাতে গুঁজে বললে, শুনো ভাই, এর কোনো দোষ নাই। নির্দোষে অবোধ গাড়োয়ান, এ মোলে যে মরবে সাথে 3টি ছোট্ট জান। নিমের ডালে হাজার পাখি উঠল গেয়ে গান, পায়ে ধরে কেঁদে পুলিশ কয়, এও কখনো হয়? ওগো সাধু, অর্থ লালসায় আমি শুধু হব কি আজ বঞ্চিত দয়ায়? তা হবে না কভু, পরশ বনির বিনিময়ে পাথর নেব প্রভু। বুক বেয়ে তার ঝরে অশ্রুনীর, দুহাত ধরে তুলে তায় ফকির বলে, বাবা মোছো এ অশ্রু লোর, মুক্তি হবে তোর। ওই যে মুদ্রাগুলি গাড়োয়ানে দে তুলি। নিম্ব গাছের সকল পাতা ঝরঝরিয়ে পড়ল ঝরে, আর হলো না কথা। কি অপূর্ব বর্ণনা না? মুক্তি, কেমন করে মুক্তি, এমনকি প্রশাসনিক স্তরেও যে সেও বুঝতে পারছে মানবিকতার কোন রূপ। এবং একজন ফকির, তাকে দেখতে হয়তো এত কিছু সুন্দর নয়, কিন্তু তার বাণী, তার কথা, সহজ সরল ব্যাপার। হ্যাঁ, এবারে আমরা একটু অন্যরকম একটা কবিতা দিয়ে শেষ করব। যে মুডটা, যে ভাবটা কবির এখনো পর্যন্ত এই এপিসোডে ধরা হয়নি। আসলে কবিকে নিয়ে যেমন ভাবেই বলতে অনেক এপিসোড করা যায়, এক একটা করে সম্পূর্ণ এপিসোড তৈরি করা সম্ভব। এটা একটা প্রেমের কবিতা দিয়ে শেষ করছি। প্রেম বিশ্বময়। বাদল রাতের পাখি কবিতাটির নাম। বাদল রাতের পাখি কবে পোহায়েছে বাদলের রাতে, তবে কেন থাকি থাকি কাঁদিছ আজিও? বউ কথা কও, শেফালির বনে একা, শাওনে যাহারে পেলে না, তারে কি ভাদরে পাইবে দেখা? তুমি কাঁদিয়াছ, বউ কথা কও, সে কাঁদনে তব সাথে ভাঙিয়া পড়েছে আষাঢ়ের মেঘ গহীন শাওন রাতে। বন্ধু বর্ষা রাতি কেঁদেছে যে সাথে, সে ছিল কেবল বর্ষা রাতের সাথে। আকাশের জল ভরা তোর আঁখি আজি হাসি উচ্ছল, তেরেছ চাহনি জাদুহানে আজ ভাবে তনু ঢল ঢল। কমল দেখিতে কমল মুখীরা অধরে হিঙুল মাখে, আলু থালু বেশ ভ্রমরে সোহাগে পর্ণ আঁচলে ঢাকে। শিউলি তলায় কুড়াইতে ফুল আজিকে কিশোরী মেয়ে, অকারণ লাজে চমকিয়া উঠে আপনার পানে চেয়ে। শালুকের কুঁড়ি গুঁজেছে খোঁপায় আবেশে বিধুরা বধূ, মুকুলি পুষ্প কুমারীর ঠোঁটে ভরে পুষ্পল মধু। আজি আনন্দ দিনে পাবে কি বন্ধু বধূরে তোমার, হাসি দেখে লবে চিনে,
সরসীর তীরে আমরের বনে আজও যবে ওঠো ডাকে, বাতায়নে কেহ বলে কে, কে তুমি? বাদল রাতের পাখি। আজও বিনিদ্র জাগে কি সে রাতে, তার বন্ধুর লাগে? যদি সে ঘুমায় তব গান শুনি, চকিতে ওঠে কি জাগে? ভিন দেশি পাখি, আজিও স্বপন ভাঙিল না হায় তব। তাহার আকাশে আজ মেঘ নাই, উঠিয়াছে চাঁদ নব। ভরেছে শূন্য উপবন তার, আজি নব নব ফুলে। সে কি ফিরে চায়, বাজিতেছে হায় বাঁশি যার নদী কূলে। বাদল রাতের পাখি, উড়ে চল যেথা আজও ঝরে জল। নাহিকো ফুলের ফাঁকি, বাদল রাতের পাখি। আমাদের সকলেরই হৃদয় বোধহয় এরকম একটি করে বাদল রাতের পাখি থাকে। আমরা এই পর্বটি শেষ করছি সংস্কৃতির আড্ডায় সাথী উর্ময়, এবং আগামী সপ্তাহেও, কারণ কাজী সাহেবের কবিতা এত তার ভান্ডার যে একটি সপ্তাহে ধরা যায় না, আমরা এরকম প্রেমের কবিতা এবং ভিন্ন ভিন্ন স্বাদের কবিতা নিয়ে আমরা আগামী সপ্তাহে আসবো সংস্কৃতির আড্ডায় সাথী উর্ময়, 7 নিউজের ইউটিউব চ্যানেলে রাত 8:30টায়। সবাই ভালো থাকুন, আর এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন। কেমন লাগছে একটু যদি মন্তব্য করেন, তাহলে আমরা বুঝতে পারি যে ভালো বলা হচ্ছে না খারাপ বলা হচ্ছে, আরো ভাববো না আরো কি করব। এটা তো আপনারাই বলবেন, কারণ দর্শক আমাদের কাছে দেবতার মতন। সবাই ভালো থাকবেন।